আসসালামু আলাইকুম বন্ধু। এখন আমি আছি আমার জেলা মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে। আর আজকে আমি দেখাবো কিভাবে খুব অল্প খরচে এক রাত্রি 2 দিনের সুন্দরভাবে মুর্শিদাবাদ ট্যুর করলাম। যেটা হচ্ছে নবাব স্কুল, যে নবাব স্কুলকে তৈরি করে গিয়েছেন মানি বেগম, মিস জাফরের দ্বিতীয় বউ। সেই মানি বেগম স্কুলটা তৈরি করে গিয়েছেন। আর স্কুলটার নামে 90 লক্ষ টাকা রাখা আছে। সেই 90 লক্ষ টাকার ইন্টারেস্টে স্কুলটা গেলে এখনো ফ্রি চলে। মুর্শিদাবাদ কিভাবে পৌঁছাবে, এখানে পৌঁছে হোটেল কোথায় নেবে, মুর্শিদাবাদ ট্যুর সাইট সিন লিস্টে কোন কোন জায়গা আছে, সাইট সিনের গাড়ি কোথায় পাবে, গাড়ি ভাড়াই বা কত, এছাড়াও আরো নানান তথ্য নিয়েই আজকের এই ভিডিও। ওই করো তো দেখি। চলো ভিডিও শুরুতেই প্রথমে আমরা জেনে নিই মুর্শিদাবাদ হাজারদুয়ারি পৌঁছাবো কিভাবে। কলকাতা থেকে মুর্শিদাবাদ হাজারদুয়ারির দূরত্ব মোটামুটি 230 কিলোমিটার। এই পথ সড়ক পথ এবং রেলপথ দুইভাবেই যুক্ত। যদি সড়ক পথে আসো তবে ধর্মতলা থেকে বাস ধরে প্রায় 5 ঘন্টায় 230 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর এসে সেখান থেকে একটা অটো ধরে খুব সহজে হাজারদুয়ারি কাছাকাছি চলে আসতে পারবে। তবে আরামদায়ক জার্নি করতে চাইলে শিয়ালদা থেকে লালগোলাগামী ট্রেনে আসায় সব থেকে ভালো হবে। আর টার্গেট রাখতে হবে যতটা সম্ভব সকাল সকাল মুর্শিদাবাদ স্টেশন পৌঁছে যাবে। সময় এখন সকাল 8টা 8 আর নির্ধারিত সময়ে আমি কিন্তু এখন পৌঁছে গিয়েছি মুর্শিদাবাদ স্টেশনে। আর এখান থেকে এখন বাইরে যাব, মানে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরোতে হবে আমাকে নামিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। মুর্শিদাবাদ স্টেশন তো পৌঁছে গেলাম। এবার প্রথম কাজ হচ্ছে আমাদের একটা হোটেল নিতে হবে। আমরা হোটেল নেব একদম হাজারদুয়ারির কাছাকাছি। আর মুর্শিদাবাদ স্টেশন থেকে হাজারদুয়ারির দূরত্ব মাত্র 1 কিলোমিটার। পথটুকু যাওয়ার জন্য টোটো পেয়ে যাবে। মুর্শিদাবাদ স্টেশন থেকে মাত্র 10 টাকা ভাড়ার বিনিময়ে এবার চলে এসেছি হাজারদুয়ারি এখানে। আর এই দেখো রাস্তা ঠিক হাজারদুয়ারি এইদিকে আছে, দোকানগুলোর জন্য দেখা যাচ্ছে না। এইখানে কিন্তু এইগুলো হচ্ছে হোটেল। এর মধ্যেই যে কোনো একটা হোটেল দেখে আমি উঠে যাব। আর বেশি ঘোরাঘুরি করলাম না, একদম হাজারদুয়ারি গেটের সামনেই গিয়ে দেখো অনুরাগ হোটেল। এই হোটেলেই কিন্তু রুম নিয়ে নিয়েছি। চলো ভেতরে তোমাদের দেখায় রুমটা কেমন নিয়েছি। এই হচ্ছে আমাদের রুম আজকে থাকার মতো। আর ঢুকে এই দেখো এখানে জামা কাপড় রাখার জায়গা আছে একটা। এই হচ্ছে সুইচ বোর্ড, এই হচ্ছে বেড। বেড খুব বেশি বড় না হলেও আরামসে কিন্তু বাচ্চা নিয়ে দুজন থাকা যাবে। এখানে একটা চেয়ার দিয়েছে, এই হচ্ছে টেবিল। আর এখানে আমাদের জিনিসপত্র রেখে দিয়েছি, একটা জগও দেওয়া হয়েছে। আর এই হচ্ছে উইন্ডো দিয়ে বাইরের ভিউ দেখো। এই গাছগুলো যদি না থাকতো তাহলে কিন্তু হাজারদুয়ারি ভালো মতোই দেখা যেত, যদিও দেখা যাচ্ছে মোটামুটি। দেখো এই হচ্ছে হাজারদুয়ারি। যাই হোক চলো এবার তোমাদের আমি বাথরুমটা দেখিয়ে দিই। ঠিক এখানেই বাথরুম। এই দেখো বেশ বড় বাথরুম, কিন্তু অনেক চওড়া। আর এই হচ্ছে বাথরুমের অবস্থা। এখানে একটা বেসিন দেওয়া আছে। যাই হোক এই রুমের রেন্ট আমাদের পড়েছে 500 টাকা। হোটেল নেওয়া হয়ে গেল, চলো এবার সাইট সিন করতে যেতে হবে। এই দেখো এই হচ্ছে আমাদের হোটেল। আর হোটেলের ঠিক সামনেই কিন্তু এই হচ্ছে গাড়ি চলে এসছে। আর এই গাড়িতে করেই কিন্তু এখন আমরা সাইট সিন করতে বেরোবো। এই ঘোড়ার গাড়িটা আমরা রিজার্ভ করে নিয়েছিলাম, তোমরা টোটোও পেয়ে যাবে। তবে অনেকদিন ঘোড়ার গাড়িতে ওঠা হয়নি বলে আমরা ঘোড়ার গাড়ি রিজার্ভ করেছিলাম। চলো এখন আমাদের প্রথম গন্তব্য হচ্ছে কাঠগোলা বাগানবাড়ি। হাজারদুয়ারি থেকে কাঠগোলা বাগানবাড়ির দূরত্ব মাত্র 3 কিলোমিটার। গুগল ম্যাপ দেখাচ্ছে সময় লাগবে 10 মিনিট। চলো ঘোড়ার গাড়িতে যেতে কতক্ষণ সময় লাগে দেখি। ঘোড়া গাড়ি করে হাজারদুয়ারির কাছ থেকে এই কাঠগোলা বাগানবাড়ি আসতে আমার সময় লাগলো মাত্র 15 মিনিট। এই হচ্ছে মেন গেট। আর গেটের পাশে দেখো এরকম স্টল আছে অনেক কিন্তু। চলো এবার আমাদের কিন্তু ভেতরে যেতে হবে। আর ভেতরে গিয়ে চলো কাঠগোলা বাগানবাড়ির ভেতরে কী কী আছে সেগুলো দেখা। এই দেখো মেন গেট, এই গেট দিয়ে ঢুকলাম ভেতরে। আর ভেতরে ঢুকেই কিন্তু এই জায়গাটা একটা নোটিশ লাগানো আছে। আর এখানে লেখা আছে আর কি কাঠগোলা বাগান সম্পর্কে। এই দেখো। আর তারপরে এই হচ্ছে ঠিক বাগানের মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তা দিয়ে আবার ভিতরে যাব।
এবার বলি যে আমাদের ঘোড়ার গাড়ির ভাড়া কত লাগলো। এই টোটালটা ঘোরাবে আর কি, কাঠগোলা বাগান বাড়ি ছাড়াও আরও কয়েকটা জায়গা আছে, সমস্ত জায়গায় ঘুরিয়ে মোট 500 টাকা ভাড়া লাগবে। আর ঘুরতে মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লেগে যেতে পারে। চলো কতক্ষণ সময় লাগে, কোন কোন জায়গায় ঘুরি, ঘুরে এক্সপিরিয়েন্সটা কেমন হয়, সমস্তটাই ভিডিওর শেষের দিকে শেয়ার করছি। এই হচ্ছে টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টারের ঠিক পাশে এই দেখো এখানে কিন্তু অনেকগুলো বোর্ড লাগানো আছে, আর কাঠগোলা বাগানবাড়ি সম্পর্কে কিছুটা ইতিহাসও এই জায়গাটা লেখা আছে এই দেখো। আর টিকিট অলরেডি কেটে নিয়েছি, টিকিটের দাম লাগা আমার কাছে 30 টাকা করে। চলো ভেতরে যাই। টিকিট দেখে যখন ভেতরে প্রবেশ করবে তখন কিন্তু গেটের মুখেই বলবে অনেকে গাইড নেওয়ার জন্য যে 100 টাকা করে চার্জ দিয়ে কোথায় কি আছে এই সম্বন্ধে ইতিহাস জানাবে তার জন্য। তো যারা ইতিহাস জানতে ইচ্ছুক, পছন্দ করো, তারা কিন্তু এই গাইড নিতে পারো। আর আমি কিছুটা বলে দিচ্ছি তোমাদের যতটুকু আমার জানা আছে আর কি। এই হচ্ছে একটা সুড়ঙ্গ, আর এখানে একটা ক্যান্টিন আছে দেখো, আর এইখানে কিন্তু একটা চিড়িয়াখানা আছে। আর চিড়িয়াখানায় দেখো লিখাই আছে, বুঝতেই পারবে, অসুবিধা কিচ্ছু নেই। এই দেখো পাখি ও মাছের ঘর, এই হচ্ছে পাখি আর মাছের ঘর। কিন্তু আগে যাব সামনের দিকে, লাস্টে এই ঘরটা দেখবো আমি। এই হচ্ছে কাঠগোলা বাগানবাড়ির মেন ভবন, আর এই ভবনের ভেতরেই কিন্তু একটা মিউজিয়াম আছে। এখন চলে এসেছি একদম কাঠগোলা বাগানবাড়ির শেষ প্রান্তরে, আর এখানে এই দেখো একটা মন্দির আছে, আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে গার্ডেনিংও করা আছে। চলো এই জায়গাটা তো বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এবার সামনে ছোট্ট একটা মিউজিয়াম আছে, যেটা কাঠগোলা বাগানবাড়ির মধ্যে আছে, তার জন্য আলাদা কোনো টিকিট লাগবে না। চলো সেই মিউজিয়ামে কী কী আছে সেগুলো দেখাচ্ছি। এই হচ্ছে মিউজিয়াম, মিউজিয়ামের গেট, এখানটায় এন্ট্রি, আর এইখান দিয়ে ঢুকে চলো ভেতরটা দেখাই। এই হচ্ছে ছোট্ট একটা মিউজিয়াম। এই দেখো এইদিকে যে ঘরগুলো আছে এখানেও এর ভিতরে পাখি আছে, আর ওইদিকে কিন্তু মাছ আছে। বেরিয়ে পড়লাম কাঠগোলা বাগানবাড়ি থেকে। এখানে ঘুরতে আমার সময় লাগলো 45 মিনিট মতো। তবে আরও যদি মোটামুটি আধ ঘন্টা মতো থাকা যেত তাহলে আরও আস্তে আস্তে ঘুরে দেখা যেত। যেহেতু আমাদের গাড়ি রিজার্ভ করা আছে তার জন্য বেশি সময় নষ্ট করলাম না, কারণ এর পাশাপাশি আরও বেশ কয়েকটা জায়গা আছে, সেগুলো ঘুরে দেখতে হবে। কাঠগোলা বাগানবাড়ি দেখে এখন যাচ্ছি জগৎ সেটের বাড়ি। খুবই কাছাকাছি অবস্থান, দূরত্ব মাত্র 300 মিটার, সময় লাগবে 5 মিনিট। কাঠগোলা বাগানবাড়ি থেকে 10 মিনিট মতো সময় লাগলো, চলে এসেছি জগৎ সেটের বাড়ি। আর এই দেখো এই জায়গাটা হচ্ছে ঘোড়া গাড়ি রাখা কিংবা গাড়ি পার্কিংয়ের জন্য, আর এই হচ্ছে পুরোটাই জগৎ সেটের বাড়ি। এই হচ্ছে এন্ট্রান্স, আর ঢুকেই ভেতরে ভিউ এই দেখো। জগৎ সেটের বাড়ির ভেতরে দেখার মতো মিউজিয়াম বেশ কয়েকটা আছে। 1 ঘন্টা সময় থাকলে সমস্তটাই ঘুরে দেখা সম্ভব। এই হচ্ছে হাউস অফ জগৎ সেট, দেখা কমপ্লিট। আর এই হচ্ছে বেরোনোর রাস্তা, এই দেখো এক্সিট লেখা আছে। আর এখানে কিন্তু একটা আইসক্রিমের স্টল, আর এখানে কিছু দোকানও আছে, খেলনা টেলনা কিনতে পারো আর কি। এই দেখো, যাই হোক চলো এই যে হচ্ছে এক্সিট। এবার আমরা বাইরে বেরিয়ে যাবো। এই জায়গায় বেশিরভাগ জায়গাতেই কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই এই জায়গাটা দেখতে হলে কিন্তু এসেই দেখতে হবে। আবার চলে এলাম সামনে, আর এই হচ্ছে আমাদের ঘোড়া গাড়ি এখানেই আছে। চলো এবার এখান থেকে বেরিয়ে পরবর্তী লোকেশনের উদ্দেশ্যে রওনা দিই। এবার কোথায়? রাজবাড়ি, নসিপুর রাজবাড়ি। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, জগৎ সেটের বাড়ি থেকে নসিপুর রাজবাড়ির দূরত্ব 400 মিটার। নসিপুরের রাজবাড়ি, আচ্ছা হ্যাঁ পাশাপাশি তো। রাজা দেবী সিং, এই দেবী সিং তখনকার দিনের একজন বিখ্যাত নাম করে ডাকাত। আচ্ছা, সেই ডাকাত দেবী সিং। জগৎ সেটের বাড়ি থেকে মাত্র 2 মিনিট সময় লাগলো, চলে এসেছি নসিপুর রাজবাড়ি। এই হচ্ছে নসিপুর রাজবাড়ি, আর এই দেখো সামনে টিকিট কাউন্টার। এই পথটুকু হেঁটেও চলে আসা যাবে। এই দেখো এই হচ্ছে মেন গেট, মেন গেট দিয়ে ঢুকে গিয়েছি। আর ঢুকে ভেতরের ভিউ এরকম। আর এই হচ্ছে নসিপুর রাজবাড়ি মেন ভবন, এই সামনেটা। এর ভেতরে কিন্তু মিউজিয়াম আছে, চলো এবার মিউজিয়ামটা আমরা দেখবো। মিউজিয়ামের ভেতরটা ঘুরে দেখতে সময় মোটামুটি 30 মিনিট লাগবে, তবে মিউজিয়ামের ভেতরে ভিডিও করা নিষেধ। এই দেখো এই হচ্ছে মিউজিয়াম, মিউজিয়াম থেকে বেরিয়ে পড়েছি। আর এই হচ্ছে বাইরের কিছু অবস্থা। আর এইখানে দেখো, এখানে কিন্তু একটা ফোয়ারা আছে। আমরা ঢুকেছিলাম এদিক দিয়ে, কিন্তু এখন বেরোবো এই দেখো এইখান দিয়ে।
নসিপুর রাজবাড়ি থেকে নসিপুর আখড়া একদম পাশাপাশি। ঘোড়ার গাড়িতে উঠতে না উঠতে আবারও নেমে পড়লাম নসিপুর আখড়ায়। নসিপুর রাজবাড়ি থেকে চলে এসেছি নসিপুর আখড়ায়, আর এই হচ্ছে মেন এন্ট্রান্স, আর এই দেখো টিকিট কাউন্টার। 20 টাকা করে টিকিট কেটে ঢুকে গেলাম। এবার চলো এই নসিপুর আখড়ায় কি আছে সেটা আমরা দেখে আসি। এই দেখো এখানে কিন্তু একটা অনেক পুরোনো আমার একটা গাড়ি আছে। হ্যাঁ, এই গাড়িটা নাকি 80 টাকার গাড়ি। চাকাগুলো কত পাতলা পাতলা দেখো, বুঝতে হবে। এখান থেকে দেখা যাচ্ছে, বুঝতে হবে বাইকের চাকার মতো অবস্থা এখন। চলো এবার এখান থেকে বেরিয়ে পড়ি। এখান থেকে বেরিয়ে পরবর্তী লোকেশনের উদ্দেশ্যে রওনা দেবো। এখানে খুব বেশি সময় কাটালাম না, কারণ প্রচণ্ড রোদ আর গরমও বেশ ভালোই লাগছে। এবার কোথায়? মির্জাপুরে বাড়ি হয়ে মির্জাপুরে কবরে। এই বাড়ির নাম ছিল আগে গুলবাগ, আর এখন এটাকে বলা হয় নিমাক হারামের দেহুরি। যে সিরাজে নিমককে মির্জাফর নিমাক হারামি করল। এই বাড়িতেই? হ্যাঁ, ডান দিকে হচ্ছে বাড়ির গেট। আচ্ছা আচ্ছা, এই গেটটা? হ্যাঁ, লেখা আছে প্রবেশ নিষেধ। মানে ভেতরে কিছু আছে কি? বংশের লোক আছে। আচ্ছা আচ্ছা। আর এই মির্জাফরের বংশ ধরুন প্রতি বাড়িতে আছে। মির্জাফরের বংশের কবর 1100। মির্জাফরের মসজিদ আর মির্জাফরের কবর। নসিপুর আখড়া ঘুরে মির্জাপুরের বাড়ি দেখে মির্জাপুরের কবরের এখানে চলে এসেছি। আর এই হচ্ছে গেট, আর এই দেখো এখানে হচ্ছে টিকিট কাউন্টার। টিকিটটা কাটা হলেই কিন্তু আমরা ভেতরে যাব। এই হচ্ছে টিকিট। এই টিকিটের দাম লাগলো আমাদের কাছে 10 টাকা আর কি। আর 10 টাকা দিয়ে টিকিট কেটে এবার ঢুকে গিয়েছি মির্জাপুরের কবর। এখানে নাকি 1100 কবর আছে। আর এখানে কার কোনটা কবর এই সমস্ত জিনিস জানতে চাইলে কিন্তু তোমরা এখানে গাইড নিতে পারো। গাইডের চার্জ খুবই কম আছে, মাত্র 20 টাকা দিলেই হয়ে যাবে। আর এই দেখো এখানে সারি সারি দিয়ে কিন্তু প্রচুর কবর আছে। এই দেখো এই লাইনে, এখানে 1 2 3টে লাইন আছে, এদিকেও একটা লাইন আছে। এখানে যদিও লেখা আছে কিন্তু বোঝাটা সম্ভব না, কারণ পুরো সাদা হয়ে গিয়েছে। অনেক কবর আছে, আর এরিয়াটা কিন্তু অনেকটা বড় আছে ওইদিকে। এই কবর দেখে এবার আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে বেশি সময় কাটানো যাবে না। বাপরে বাপ, কি গরম, প্রচুর গরম এখন। ডান দিকে সে কবরটা। এই আজিমুন্নেসা বেগমের সমাধি সেদিন বন্ধ ছিল বলে ভেতরে যেতে পারিনি। মির্জাপুরের 1100 কবর দেখে কিন্তু আজিমুন্নেসা বেগমের কবর দেখার ইচ্ছে ছিল, আর সেই উদ্দেশ্যেই রওনা দিয়েছিলাম। কিন্তু সেটা আজকে বন্ধ থাকায় সেটা আর দেখতে পেলাম না। তার জন্য আবারও চলে এসেছি এই হাজারদুয়ারি ইমামবাড়ার কাছে। এখানে কিন্তু একটা হোটেল আছে, সেই হোটেলে এখন দুপুরে খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করব। হাজারদুয়ারি ইমামবাড়ার সামনে রাজলক্ষ্মী হোটেল থেকে 120 টাকায় চিকেন থালি দিয়ে দুপুরের খাবার শেষ করে রুমে গিয়ে একটা লম্বা রেস্ট নিয়ে বিকেলবেলা ঘুরতে বেরিয়েছিলাম মুর্শিদাবাদের প্রধান আকর্ষণ হাজারদুয়ারি দেখার জন্য। এই হচ্ছে গেট। এই গেট দিয়ে ঢুকলাম, ঢুকে কিন্তু এখানে ক্লক রুম আছে ব্যাগ রাখার জন্য। আর এই দেখো এই হচ্ছে টিকিট কাউন্টার। এই দেখো এই হচ্ছে টিকিট, কেটে নিয়েছি 25 টাকা করে টিকিট। আর এই দেখো ঢুকেই কিন্তু এই জায়গাটায় হাজারদুয়ারি সম্পর্কে কিছুটা লেখা আছে। এই দেখো আমাদের টিকিট চেকিং হয়ে গেল। এই দেখো আধখান করে কেটে নিয়ে এলো, আর আধখান আমাদের হাতে থাকলো। চলো এর ভেতরে যেতে হবে, মিউজিয়াম আছে। এই দেখো এই হচ্ছে হাজারদুয়ারি মেন ভবন। আর এই দেখো এইখান দিয়ে কিন্তু আমরা ঢুকবো, ঢুকে মিউজিয়াম দেখবো। চলো আগে মিউজিয়ামটা দেখে আসি। 2000 years later. আর এই মিউজিয়ামের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ ছিল না, তাই ভিডিওটা দেখাতে পারিনি। ভেতরে ছিল নবাবের ব্যবহৃত জিনিস, ছিল নবাবদের ছবি ছিল, অনেক কিছুই ছিল যেগুলো এসে তোমাদের দেখতে হবে। আর এই উপরে দাঁড়িয়ে দেখো এইটাই হচ্ছে ইমামবাড়া, যেটা অনেকেই জানো। আর এই দেখো এই ছোট্ট এই জায়গাটা দেখছো মসজিদের মতো, এটা হচ্ছে মদিনা মসজিদ। আমরা কাছে গিয়ে দেখবো। আর এই দেখো এখানে আছে একটা তোপ, সেই তোপটাও আমরা দেখবো। আর এই দেখো এই জায়গায় দেখো এখানে ঘড়িঘর আছে। আর আর এই হচ্ছে মেন হাজারদুয়ারি মিউজিয়াম। চলো এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে যাই। হাজারদুয়ারি ভবন দেখে এবার চলে এসেছি মদিনা মসজিদে। এই দেখো এই হচ্ছে মদিনা মসজিদ। আর এই মদিনা মসজিদের পাশে এরকম বসার জায়গা করা আছে। আর ঠিক তার পাশে এই দেখো এখানে কিন্তু আছে বাচ্চাওয়ালি তোপ। আর এর পাশে এই দেখো এই জায়গাটায় আছে ঘড়ি ঘর আর কি।
এই ঘড়িঘর দেখে এবার যাব কিন্তু আমি এখানকার আরও একটা ইন্টারেস্টিং জায়গা, সেটা হচ্ছে ইমামবাড়া। আর ইমামবাড়া যতটুকু দেখলাম খোলা আছে। ইমামবাড়ার মেন গেটের পাশে যেতে হবে, এরকম ইনফরমেশন দেওয়া আছে ইমামবাড়ার সম্বন্ধে। ইমামবাড়ার ভেতরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ভেতরে যাওয়ার সময় বুঝতে পারলাম যে এখানে সবাইকে অ্যালাউ করে না, যারা স্থানীয় আছে তাদেরকে বৃহস্পতিবার করে সন্ধ্যেবেলা ঢুকতে দেয়। জায়গা আমি ভেতর দেখতে পাইনি, বাইরে থেকে দেখে আবারও চলে এলাম এই হাজারদুয়ারির সামনে। চলো এবার এই জায়গাটায় যা যা ছিল মোটামুটি সবই তো তোমাদের দেখালাম, এবার এখান থেকে বেরোবো। হাজারদুয়ারি মিউজিয়াম দেখার পরেও আমাদের হাতে অনেকটা সময় থাকায় আমরা একটা টোটো ধরে রওনা দিয়েছিলাম মতিঝিল পার্কের দিকে। হাজারদুয়ারি মিউজিয়াম থেকে মতিঝিল পার্কের দূরত্ব 4.5 কিলোমিটার, সময় লাগবে 15 মিনিট মতো। হাজারদুয়ারি থেকে ওই 10 মিনিট মতো সময় লাগলো। এবার চলে এসেছি মতিঝিল পার্কের কাছে। এই হচ্ছে মতিঝিল পার্ক যাওয়ার রাস্তা, আর দু সাইডে দোকান দেখো। এই দেখো, এই হচ্ছে মতিঝিল গেট, আর ঠিক তার পাশে এই যে ঘরটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে টিকিট কাউন্টার। আর টিকিট কাউন্টার এই দিকটাই, এই দেখো এই জায়গাটায় আছে কিন্তু পার্কিংয়ের জায়গা। তো চলো আমরা এখানে টিকিটটা কাটি, কেটে কিন্তু ভেতরের দিকে রওনা দিই। এই হচ্ছে টিকিট, পার হেড 30 টাকা করে, 5 বছরের উপরে হলে টিকিট লাগবে, না হলে না। আর এই দিকে গেট, এই মেন গেট দিয়ে ঢোকার পরে কিন্তু দেখো এখানে একটা কামান আছে, এটাকে বলছে মীর মদনের কামান। আর এই কামানের ঠিক পাশে এই রাস্তা। চলো এই দিকটা দেখে আসি আগে। এই দেখো এই যে গাছগুলো দেখছো, এই গাছের ঠিক নিচে কিন্তু মেন রাস্তা আছে, মানে যেখান দিয়ে আমরা এলাম আর কি। আর এসেই কিন্তু এই জায়গাটায় খুব সুন্দর একটা জায়গা আছে দেখো। হাঁটতে হাঁটতে চলে এলাম এবার এই দেখো সেন্টার পয়েন্টে। আর এখানে একটা বিশ্ব বাংলা লোগো আছে, এই দেখো বিশ্ব বাংলা লোগো। আর ঠিক তার পাশেই কিন্তু এই দেখো এখানে কিন্তু একটা ম্যাপ দেওয়া আছে এই মতিঝিল পার্কের। তোমরা বুঝতে পারবে মতিঝিলের কোথায় কি আছে সেই সমস্ত জিনিসগুলো দেখো। এই পার্ক কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে আছে, তাই এই ম্যাপটা অবশ্যই দেখা উচিত, তাহলে কিন্তু বুঝতে পারবে, কোনোটা মিস হবে না। হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলে এসেছি এবার বাচ্চাদের পার্কের এখানে। তুমি পার্কে যাবো তো নাকি? কি করবো পার্কে গিয়ে? চলো 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 চলো, আস্তে আস্তে উঠবা। হ্যাঁ আসো 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 আসো, জলদি আসো। এই তো কই এবার এটাতে, হ্যাঁ এটাতে এটাতে, হ্যাঁ চলো। ওই আসো 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 আসো। এই জায়গাটা কিন্তু অনেকটা বড় জায়গা আছে, এবং বাচ্চাদের অ্যাক্টিভিটি করার মতো যে জিনিসগুলো আছে সেগুলো মোটামুটি ভালোই আছে। চলো এইখানে তো বেশ কিছুক্ষণ সময় কাটলাম, এবার এখান থেকে যাই আর সামনের দিকে আর কি কি আছে দেখে আসি। এখন সন্ধে প্রায় 6টা, আর রাস্তার লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। প্রায় শেষের দিকে চলে এসেছি, প্রায় বলতে এটাই শেষ। এই দেখো এই দেওয়ালটা আছে, এটাই শেষ। মতিঝিল পার্ক ঘুরে আবারও একটা টোটো ধরে হাজারদুয়ারি মিউজিয়ামের পাশে একটা হোটেল থেকে ডিনার করে সোজা রুমে চলে গিয়েছিলাম। এই ছিল আমাদের 1 রাত্রি 2 দিনের প্রথম দিন। দ্বিতীয় দিন সকাল সকাল হোটেল চেক আউট আর ব্রেকফাস্ট করে একটা টোটো রিজার্ভ করে নিই সাইড সিনের জন্য। দ্বিতীয় দিনের সাইড সিনের প্রথম স্পট কাঠরা মসজিদ, দূরত্ব হাজারদুয়ারি থেকে 3 কিলোমিটার, সময় লাগবে 10 মিনিট মতো। কাঠরা মসজিদ যাওয়ার পথে কিন্তু আমরা দেখতে পেয়ে গেলাম খুঁটি মসজিদ, যেটা এই জায়গাটায় আছে দেখো। এর ভেতরে যাওয়াটা বাচ্চা নিয়ে একটু বিপজ্জনক, কারণ ওঠার সিঁড়ি অবস্থা এই দেখো। এখানে খুব বেশিক্ষণ সময় দেওয়ার দরকার নেই, একটুখানি জায়গাটা দাঁড়িয়ে দেখে নিলাম বাইরে থেকে। এখানে টিকিট ফিকিটের কোনো ব্যাপার নেই, কারণ ভাঙাচুর অবস্থায় পড়ে আছে, এমনি তোমরা এসে দেখে নিতে পারবে, ওই 2-5 মিনিটের ব্যাপার। চলো এখানে বেশি সময় নষ্ট করবো না, আমাদের যে মেন অ্যাট্রাকশন আছে কাঠরা মসজিদ, সেখানে আমরা এবার রওনা দেবো। খুঁটি মসজিদ থেকে মাত্র 5 মিনিট সময় লাগলো। এবার চলে এসেছি কাঠরা মসজিদ, আর এই হচ্ছে কাঠরা মসজিদের মেন এন্ট্রান্স, যদিও এটা বন্ধ থাকে। পাশে এই দেখো এই ছোট্ট গেটটা দেখা যাচ্ছে না, এখান দিয়ে কিন্তু আমাদের ভেতরে এন্ট্রি করতে হবে। না আমাদের গাইড লাগবে না। এই হচ্ছে মেন এন্ট্রান্স দিয়ে ঢোকার পরেই কিন্তু এই জায়গাটায় দেখো, এখানে এই কাঠরা মসজিদ সম্পর্কে কিছুটা তথ্য লেখা আছে। আর এটা পড়ার পরেই কিন্তু এই দেখো রাস্তা।
এই সোজা রাস্তা বরাবর কিন্তু আমাদেরকে এখন ভেতরে যেতে হবে। একটুখানি হেঁটে এসে কিন্তু রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, এদিকে যাচ্ছে আবার এদিকেও যাচ্ছে। তো চলো আগে এই দিকটা আমরা ঘুরে আসি। কাটরা মসজিদের ভেতরে ঢোকার পরেই কিন্তু দেখতে হবে, দেখো এখানে একটা ফ্ল্যাগ ঝুলানো আছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ। আর তার ঠিক উল্টো দিকে এ হচ্ছে মসজিদ। এই যে দেখছো পিলার আছে উঁচু একটা, এরকম কিন্তু এদিকেও একটা আছে বিশাল উঁচু, এরকম চার কোণাতেই আছে। ওইদিকে ভিতর দিকে যাবো তখন আমরা দেখতে পাবো। চলে এসেছি এখন কাটরা মসজিদের পিছনের অংশে। আর পিছনের দিকের ব্যাপার হচ্ছে এইটাই, এই দেখো এইদিকের কিন্তু পিলার ভেঙে গিয়েছে, যেটা সামনে দেখালাম আর কি, অনেক উঁচু হয়ে আছে, এদিকে কিন্তু নেই, ভেঙে গিয়েছে। আর এই যে দেখো মানুষ বেরোচ্ছে, ওইখান দিয়ে কিন্তু আমরা ভেতরে ঢুকবো মেন জায়গাটা দেখার জন্য। কাটরা মসজিদের ভেতরে এসে কিন্তু দেখতে হবে এখানে বিশাল এক ফাঁকা জায়গা আছে, ওইদিকে কিন্তু মসজিদ আছে। আর এরকম চারি সাইডে ওইরকমই ঘর আছে, এই দেখো। আর এই হচ্ছে একটা ভবন, যেটা আমরা ভেতরে যাব, ভেতর থেকে দেখবো চলো। এখানে গম্বুজ দেখতে পাওয়া যাচ্ছে, এদিকে একটা ওইদিকে একটা, মিডিলের গম্বুজগুলো দেখা যাচ্ছে না, মনে হয় ভেঙেই গিয়েছে। দেখো এর ভেতরে এসে দেখতে হবে এরকম, দেখো চূড়া যেগুলো আছে, এদিকে একটা আছে আর একদম লাস্টের দিকে একটা আছে, আর মিডিলে যে তিনটে আছে না, ওই তিনটে ভাঙা। চলো এই কাটরা মসজিদে অনেকক্ষণ সময় কাটালাম, এবার এখান থেকে বেরোবো। আর এখান থেকে বেরিয়ে ঠিক পাশে আছে জাহান কোষা কামান, সেই জাহান কোষা কামান দেখার উদ্দেশ্যে বেরোবো। কাটরা মসজিদ থেকে 2 মিনিট মতো সময় লাগলো, চলে এসেছি এখন জাহান কোষা কামান দেখতে। আর এই হচ্ছে গেট, এই দেখো। আর গেট দিয়ে ঢুকেই কিন্তু এখানে তোমার দেখতে হবে একটা বোর্ড লাগানো আছে, জাহান কোষা সম্পর্কে কিছুটা লেখা আছে, এই দেখো। আর ঠিক তার পাশে এই হচ্ছে জাহান কোষা কামান। আর চারি সাইডে এরকম বাউন্ডারি আর গার্ডেনও করা আছে ছোট্টর উপরে সুন্দর করে, এটুকু আর কি, ছোট্ট একটা জায়গা। যাই হোক চলো এবার এখান থেকে বেরিয়ে যাবো, এখানে এইটুকুই। এবার এখান থেকে বেরিয়ে চলো আমরা পরবর্তী লোকেশন উদ্দেশ্যে রওনা করি। জাহান কোষা কামান দেখে এবার চলে এসেছি এই দেখো শাহানগর ঘাটে। আর এখান থেকে আমরা যাব এলাহিগঞ্জ ঘাট, ওই দিকটাকে বলছি এলাহিগঞ্জ। ওই দিক দিয়ে গেলে কিন্তু আমরা খোশবাগ রোশনবাগটা খুব সহজে দেখতে পারবো। আমরা চলে এলাম শাহানগর ঘাট থেকে এলাহিগঞ্জ ঘাট। এই দেখো আমরা ঘাটে এখন ঢুকছি। এলাহিগঞ্জ ঘাট থেকে একটা টোটো নিয়ে নিয়েছি, আর এই টোটোতে করে এখন যাচ্ছি আমরা রোশনীবাগ। এলাহিগঞ্জ ঘাট থেকে মাত্র 10 মিনিট সময় লাগলো। এবার চলে এসেছি সুজাউদ্দিন খানের সমাধি দেখতে। এটা রোশনীবাগ বলছে, এই দেখো এখানে লেখাই আছে সুজাউদ্দিন খান সমাধি। আর এই হচ্ছে রাস্তা, এই রাস্তা সামনের দিকে এগোবো, তাহলে এই জায়গাটা দেখতে পাবো। আর এখানে কিন্তু নামাজও হয়, তার জন্য একটু আমরা আগে আগে দেখে এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ নামাজ পড়তে সবাই আসবে। এই জায়গাটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানটায় সুজাউদ্দিন খানের সমাধি আছে, এই জন্য সবাই দেখতে আসে। আরও আরেকটা সমাধি আছে, কিন্তু এখানে না, ওটা হচ্ছে রোশনবাগে, এই খোশবাগে। আর সেখানে সিরাজদৌল্লা সমাধি আছে, সেটাও আমরা দেখতে যাব। আর এই দেখো এই যে ঘরটা আছে, এই ঘরেই কিন্তু সমাধি আছে। এখানে উঠলে জুতো খুলে উঠতে হয়। আমি একটু তাড়াতাড়ি দেখে বেরিয়ে যাচ্ছি, কারণ নামাজের সময় হয়ে আসছে, সেই জন্য। এই দেখো চারি সাইডে গার্ডেন, আর মাঝখানে এই হচ্ছে সমাধি। চলো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এখানে দুটো জিনিস দেখতে হবে তোমরা, এক হচ্ছে সুজাউদ্দিন খানের সমাধি, আর একটা হচ্ছে একটা মসজিদ, যেটাতে এখনো পর্যন্ত কিন্তু নামাজ হয়, সেই দুটো। এবার এখান থেকে বেরোবো, আর এখান থেকে আমরা কিন্তু রওনা দেবো খোশবাগের উদ্দেশ্যে। রোশনবাগ থেকে মোটামুটি 20 মিনিট মতো সময় লাগলো, চলে এসেছি এবার খোশবাগ। আর এই হচ্ছে খোশবাগ। আর খোশবাগ ঢোকার আগেই কিন্তু এখানে বোর্ডগুলো লাগানো আছে, দেখো এই হচ্ছে খোশবাগ সম্বন্ধিত কিছু লেখাটা পড়া হয়ে গেল। চলো এবার আমরা খোশবাগের ভেতরে যাই, ভেতরে কি আছে এগুলো দেখে আসি। মেন গেট দিয়ে ঢুকে একটু ভেতরে চলে এসেছি। আর ভেতরে এসে এই দেখো এখানে একটা জায়গা আছে, এই জায়গাটা যদি উঠো তাহলে জুতো খুলে উঠতে হবে, কেননা এখানেই কিন্তু এই যে গেটটা দেখছো, গেটের ভেতরে কবর আছে। আর এর ভেতরে কবর একদম সোজা দেখো সামনে দেখা যাচ্ছে, সামনে কিন্তু একটা মসজিদও আছে। এটা কিন্তু একদম সামনে থেকে পিছন পুরোটাই কিন্তু দেখা যায় এই গেটের মাধ্যমে। যাই এখানে যেমন কবর আছে ওইদিকেও কিন্তু আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ঘরটা দেখছো না, এই ঘরের ভেতরে কিন্তু সিরাজদৌল্লা সমাধি আছে। তোমরা যারা সমাধি দেখতে ইচ্ছুক তারা কিন্তু এইখানে জুতো রেখে তারপরে ভেতরে গিয়ে সমাধি দেখে আসতে পারবে।
এখন চলে এসেছি খোশবাগের যে লাস্ট পয়েন্ট সেই জায়গাটায়। এই দেখো শেষে কিন্তু এরকম সুন্দর একটা মসজিদ তোমরা দেখতে পাবে, যেটা দেখে খুব ভালো লাগবে। আর আরও একটা জিনিস বলে রাখি, এই দেখো মসজিদ, আর মসজিদের সামনে তোমরা দেখতে পাবে এরকম রাস্তা চারি সাইডেই কিন্তু করা আছে, নিচে নামার প্রয়োজন নেই, উপর থেকে তোমরা দেখে নিতে পারবে। আর এগুলোতে ঘাস দেখো কত সুন্দর হয়ে আছে, মনে হচ্ছে ঘাস লাগিয়েছে, এত সুন্দর ঘাস হয়ে আছে। মানে এই রাস্তা করে দেওয়া আছে তো কেউ নিচে নামে না, সেই জন্যই ঘাসগুলো এত সুন্দর হয়ে আছে। নিচে নামলে পায়ের পিছে ঘাস সব মরে যাবে। আর এই দেখো এই মসজিদের ঠিক সামনে এই জায়গাটায় কিন্তু একটা জলাশয় আছে। এই জলাশয় যত সম্ভাবনা উজু করার জন্য জল সংরক্ষণ করা হতো, কিন্তু এখন এই মসজিদে নামাজও হয় না আর জলও নেই, এমনি রাখা আছে লোকের দেখার জন্য আর কি। যাই হোক, সব মিলিয়ে কিন্তু এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগবে। আমাদের দ্বিতীয় দিনে যা যা সাইট সিন করা ছিল সমস্তটাই হয়ে গেল। আর মুর্শিদাবাদে দেখার মতো সেই রকম খুব একটা জিনিস নেই, মন্দিরগুলো বাকি থাকলো, কিন্তু প্রচণ্ড রোদ, সেদিকে আর গেলাম না। আজকের এই ভিডিওটা এতটাই, কিছু প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারো। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আরও একটা এইরকম ভিডিওতে। বন্ধুরা আমরা কোথায় এসেছি বলুন তো? পাইকে